ভারত ও শ্রীলঙ্কার মাঝখানে নীল সমুদ্রের বুক চিরে বিস্তৃত এক রহস্যময় পাথরের শৃঙ্খল, নাম তার রামসেতু, যাকে অনেকে বলেন অ্যাডামস ব্রিজ। প্রায় ৪৮ কিলোমিটার দীর্ঘ এই গঠন সংযুক্ত করেছে ভারতের রামেশ্বরম ও শ্রীলঙ্কার মান্নার দ্বীপকে। কিন্তু প্রশ্ন একটাই, এটি কি প্রকৃতির সৃষ্টি নাকি ইতিহাসের হারিয়ে যাওয়া কোনো অধ্যায়? হিন্দু মহাকাব্য রামায়ণে বলা হয়েছে, অযোধ্যার রাজপুত্র রাম তার স্ত্রী সীতাকে উদ্ধারের জন্য বানর সেনার সাহায্যে সমুদ্রের উপর নির্মাণ করেছিলেন এক সেতু। বিশ্বাসীরা মনে করেন এই পাথরগুলি সেই সেতুর অবশিষ্টাংশ। আজও অনেকেই দাবি করেন রামের নাম লিখলে পাথর জলে ভাসে। কিন্তু বিজ্ঞান বলছে ভিন্ন কথা। ভূতত্ত্ববিদদের মতে এটি একটি প্রাকৃতিক বালুচর ও প্রবাল প্রাচীরের শৃঙ্খল, যা হাজার হাজার বছর ধরে সমুদ্রের স্রোত, পলি ও ভূপ্রাকৃতিক পরিবর্তনের ফলে তৈরি হয়েছে। স্যাটেলাইট চিত্রে দেখা যায় পাল্ক প্রণালীর অগভীর জলে একটি টানা চরের রেখা। তবুও রহস্য রয়ে গেছে, কারণ ইতিহাস আর বিশ্বাস সবসময় একই পথে হাঁটে না। রামসেতু আজ কেবল একটি ভৌগোলিক গঠন নয়, এটি কোটি মানুষের আস্থা, সংস্কৃতি ও আবেগের অংশ। সমুদ্রের ঢেউ আজও আছড়ে পড়ে সেই পাথরের ওপর, আর যেন সময়ের গভীর থেকে ভেসে আসে এক প্রশ্ন, সত্য কি শুধু প্রমাণই মেলে নাকি বিশ্বাসেও তার অস্তিত্ব থাকে?